পছন্দের একটি জায়গায় আমাদের ভালো নারকেল আছে। এটাকে একটু দয়া কর, হাঁসটা মুখ থেকে ফেল। হ্যাঁ, খেয়ে ফেলে কেউ হাঁসটাকে এভাবে? কিভাবে খেয়ে ফেলছিস তুই? এত নির্দয় হয়ে গেছিস? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। সকাল সকাল উঠে পড়েছি, উঠে এখন ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আজকে আমাদের একটা প্ল্যান আছে, তার কারণ আজকে আমাদের দাদুর বাড়িতে নেমন্তন্ন আছে। দাদু কীরকম দাদু? এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার দিদার আপন ভাই, দ্যাট মিনস আমার মার মামা। সো ওই দাদুর বাড়িতে যাবো, বাট দাদুর বাড়িতে নেমন্তন্ন আছে। বলা হয় মা বাবারা মারা যাওয়ার পর দাদু বা মামার বাড়িতে নেমন্তন্ন খেতে হয়, তাই জন্য ওই হিসেবেই আজকে যাওয়াটা। যদি আমি দাদুর বাড়িতে যাচ্ছি অনেক বছর পর, কাছাকাছি বাড়ি আমাদের। সো কী কী করছি সারাদিন তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। সো চলো এবার সবার সাথে করে ব্লগটাকে এবার স্টার্ট করে। এখন ব্রেকফাস্ট দেবো ওদেরকে। বস, টেক ইট। ওদিকে এটা খাই সোফার ওপর, একদম পুরো রাজা। গুড মর্নিং এভরিওয়ান। ঘুম থেকে উঠে তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর আজকে দাদুর বাড়িতে ইনভিটেশন আছে, তো ওখানেও যেতে হবে তাড়াতাড়ি। তো এখন স্নানটা করে নেব, স্নান করে পুজো দিয়ে তারপর রেডি হয়ে দাদুর ওখানে যাব। এখন আমরা চলে এসেছি দাদুর বাড়িতে, কারণ বাবা মারা যাওয়ার পর দাদু বা মামার বাড়িতে একবার খেতে হয়, এরকম একটা রিচুয়াল আছে। সো ওই জন্যে এসছি, আজকে নেমন্তন্ন করেছিল দাদু। এখন চলে এসেছি ছাদে। দাদু এখানটায় ঝাড় দিচ্ছে, অন্যার দাদা ওখানে অন্যাকে খাই দিচ্ছে বৌদি। পরিবেশটা বেশ সুন্দর, নিরিবিলি। হ্যাঁ, বাহ, ভালো নারকেল আছে। একটু বাদে যাবো ওর অ্যানিমেলে টেস্ট করতে। সো দাদুর বাড়ি থেকে ভাবলাম এখনও হাতে 1 ঘন্টা সময় আছে, তাই ভাবলাম এখানে চলে আসি। সো এখানে আসার পর এখন অনেকটা ফ্রেশ লাগছে, কারণ ওয়েদারটাই অপূর্ব লাগছে। আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি একবার। চলে এসেছি আমরা কৈফুলে, পছন্দের একটি জায়গায় আমাদের। বসে আছি এখন মাছাতে। জলটা পুরো শুকিয়ে গেছে এই সাইডে, ওই দিকটায় তাও জল আছে। আমাদের একটা পুরো জায়গাটা দেখিয়ে দিই। খুব ভালো লাগে বিকেলের টাইমে এখানটায় আসতে আমাদের। এই দিকটায় পুরো জল ছিল, জলে পুরো ডোবা ছিল একদম। এখানটায় মাছ চাষ হয়, ভেরি টাইপের ছিল, এখন জলটা শুকিয়ে গেছে বলে বোঝা যাচ্ছে না। ওই সাইডটাই, এই ভেরিটার যেখানটা শেষ হচ্ছে তার ঠিক ওপারে এখনো জল আছে। জায়গাটা এখনো খনন কাজ চলছে যা দেখছি। এই সোজা সাইডটা চলে যাচ্ছে নিউ টাউনের দিকে, রাজারহাট। আমাদের শীতকালটা আর বিকেলের টাইমটা খুব ভালো লাগে এখানটায় আসতে, প্রচুর হাওয়া। দাদুর বাড়ির থেকে ডিরেক্টলি এখানে চলে আসলাম, তার কারণ 4টার মধ্যে আমাদের ওখান থেকে বেরোনো হয়ে গেছে, 3:30টার মধ্যে। সো 5টার সময় অ্যানিমেল টেস্টের টাইম দিয়েছে আজকে, ডাক্তার আসবে 5টার সময়। সো তাই ভাবলাম একটু এখানটায় এসে একটু ঘুরে যাই। ওর অনেকদিন ধরে ভালো লাগছিল, বলছিল চলো একটু ঘুরে আসি, তাই ভাবলাম আজকে এখানটায় চলে আসি। এখানের ওয়েদারটা জাস্ট ফাটাফাটি, আমি তোমাদেরকে এক্সপ্লেন করতে পারছি না। যদি তোমরা এখানে এসে থাকো, বারাসাতের আশেপাশে যারা থাকো, তারা যদি এই জায়গাটা এসে থাকো, তারা তো জানো জায়গাটা কেমন। বাট আমার বেসিক্যালি আমি একটু গ্রামের বরাবরই পাগল, নিরিবিলি পরিবেশ আমার বরাবরই খুব ভালো লাগে। সো ওই জন্যই চলে আসলাম ওকে নিয়ে।
এখানে পেছনের দিকটাই প্রচুর লোক আছে, আমার একটা ফাঁকা ফাঁকা জায়গাতেই বেশি ভালো লাগে। তারপর পেয়ে গেছে একটা ফাঁকা মাচা, তাই বসে পড়লাম ওকে নিয়ে। এখন আপাতত দুজন এখানে বসে আমরা একটু টাইম স্পেন্ড করছি নিজেদের মধ্যে। তো অনেকক্ষণ তো বসলাম, এবার একটু বাদে বেরিয়ে যাব, তার কারণ এখন প্রায় অলমোস্ট 5:30 বাজে যাচ্ছে। তো 5টার সময় আবার আমাদের ডক্টরের চেক আপ আছে, আজকে ওর থার্ড অ্যানিমাল টেস্টটা হবে। সরি, এটা থার্ড ইউসি টেস্ট তো? হ্যাঁ, থার্ড ইউসি টেস্ট এটা। সো খুব টেনশনে আছে বেচারি, খুব এক্সাইটেডও। দুঃখের বিষয় আমাকে কোনোভাবে ভেতরে ওরা এন্টার করতে দেয় না, এটা সব থেকে বেশি কষ্ট লাগে। জাস্ট এক্সপিরিয়েন্স ওর থেকে শুনতে হয় আমার। সো কী করছি না করছি সব তো তোমাদের সাথে শেয়ার করবো। তো যে স্নান করানো হয়ে গেছে, এখন আছড়ে দেবো। এত দুষ্ট হয়েছে। এই তোজো কাম কাম কাম, এদিকে আসো, আমি আছড়ে দেবো। আসো বাবা, আসো, দুষ্টুমি করে না, আসো 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 আসো, দুষ্টুমি করো না, আছড়ে দিতে হবে, আসো। হসপিটাল থেকে এসে আমরা তোকে সময় দিতে পারিনি, একটু আছড়ে দিই। লোমগুলো তো এবড়ো থেবড়ো হয়ে আছে, লোমটা না শুকানো পর্যন্ত আছড়ানো যায়নি। আসো বাবা, আসো, কাম কাম কাম। দুষ্টু যা হয়েছিস তুই, এক সেকেন্ড বসিস না, তেলিং বেলিং করে। হ্যাঁ, কাতো কত লাগছে না এখন? কাতো কত লাগুক, কাতো কত একটু লাগুক, কাতো কত লাগা ভালো। মাম্মা মাম্মা শুনতো, মাম্মা 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 আচ্ছা না, দৌড় দেবে এখন ছুটে। বাবালি এত ভালোবাসা, মা এত ভালোবাসা। আমাকে একটু কলা দাও না, আমাকে একটু কলা দাও না, কলা। মাকে হ্যান্ড দে, তাহলে পাবি। মাকে হাত দিয়ে বল আমাকে দিতে, বল মাকে হ্যান্ড বলে বল, হাত দিয়ে বল, মা একটু কলা দাও তো, কলা খাবো, বল বল না। মুখে বল, বার কর। আর কি পারিস? কমার করতে বলেছি, আরেকবার কর, আরেকবার কর। আচ্ছা একটু কলা দাও, একটু কলা দাও না, এরকম কেন করছো মা, একটু কলা দাও। দাদুর বাড়ির থেকে তো আজকে চলে এসেছি নেমন্তন্ন খেয়ে। এবার আমাদের বাড়িতে আর একটা কেস হয়েছে। কেসটা হচ্ছে, আমাদের স্বাদের ডেট ফাইনাল করা হয়েছিল 11 ফেব্রুয়ারি, কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি পঞ্জিকা থেকে ফাইনাল করেছিলাম। এবার সবাইকে ইনভাইটেশনে করা হয়ে গেছে 11 ফেব্রুয়ারির জন্য। এবার পেন পেপারটা হচ্ছে 5 মাসের, যেহেতু যে স্বাদটা দেওয়া হবে ওকে, সেখানে পঞ্চামৃত বলে একটা ডেট থাকে আলাদা, সেটার ব্যাপারে আমি কিছুই জানতাম না। সো আমার যে ফ্রেন্ড, মানে যে আমাদের বাড়িতে মনসা পুজো করে আমার সাথে যে থাকে, তাকে ফোন করা হয়েছিল। সে বললো 5 মাসের স্বাদটার জন্য পঞ্চামৃত যে স্পেশাল ইয়েটা থাকে, ডেটটা থাকে, সেটা 11 তারিখ নেই। সো 11 তারিখ যে ডেটটা আছে সেটা হচ্ছে 7 মাসের জন্য। সো ওই জন্যেই আমাদের 11 তারিখটা চেঞ্জ করতে হয়েছে। চেঞ্জ করে ওটাকে নিয়ে গেছে 22 তারিখ। সো আপাতত স্বাদের অনুষ্ঠানটা হচ্ছে না এখন, ওটা হচ্ছে 22 তারিখে। সো আবার সবাইকে অ্যাগেন রিলেটিভদেরকে সবাইকে আবার ফোন করতে হয়েছে, সবাইকে আবার ফোন করে ব্যাপারটাকে বলা হয়েছে 11 তারিখের কোনো প্ল্যান নেই, ওটাকে পোস্টপোন করা হয়েছে, ওটাকে পোস্টপোন করে চেঞ্জ করে 22 তারিখ নিয়ে যাওয়া হয়েছে। সেদিন পঞ্চমী তো ডেটটা আছে। এমনি নর্মাল পঞ্জিকাতে দুটো ডেট থাকে, নর্মাল প্রত্যেকটা যে ডেটটাই থাকুক না কেন 7 বক্ষণে, সেটা অ্যাকচুয়ালি 7 মাসেরই করা হয়, কিন্তু 7 মাস তো এখনও আর আসেনি। এখন যেহেতু 5 মাস এসছে, তাই
আমরা 22 তারিখটাই করব। এবার এই ব্যাপারটা যেহেতু কোনো গার্জিয়ান নেই, আমরা বুঝতে পারিনি, সো গাইড করার মতো কাউকে পাইনি, ওই জন্যেই একটা হুট করে ভেবেছিলাম যে 11 তারিখে ওটা হবে। এই হচ্ছে সমস্যা। সো যাই হোক, আমাদের মোটামুটি ছোটোখাটোভাবে ঘরোয়াভাবেই করছি। সো সবাইকে বলা হয়ে গেছে আজকে। এবার দেখা যাক এবার 22 তারিখ কী হয় না হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। কিন্তু তার আগে এই 14 তারিখ, দ্যাট মিন্স সরস্বতী পুজোর দিন প্লাস ভ্যালেন্টাইন্স ডে প্লাস তোজোর বার্থডে, সেটা আমরা বাড়িতে সেলিব্রেট করব। দাদুর বাড়ি থেকে কৈপুলের দিকে গেছিলাম একটু ঘোরার জন্য, কারণ অনেকদিন সেভাবে বেরোনো হয় না, তো বাড়িতে ভালোও লাগছিল না, তো একটু ঘুরে এসেছি ওদিকে। তারপর আজকে আবার আমার অ্যানোমালি টেস্টের ডেট ছিল, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, তো ওখানে যাওয়ার ডেট ছিল 5টার দিকে, তাই জন্য হাতে অনেকটা সময় ছিল, তাই ভাবলাম একটু যাই। তো এখন চলে এসেছি টেস্ট করে। টেস্ট যা হয়েছে আজকে, সকাল থেকে শুরু হয়েছে আজকে পেছানো লগ্ন, সবকিছু আজকে খালি পিছিয়ে যাচ্ছে। প্রথমে তো স্বাদের ডেটটা পিছিয়ে গেল, তারপর অ্যানোমালি টেস্ট করতে গেলাম 5টার সময়, বললো 5টার সময় যেতে, ডাক্তার এসছে 7টার সময়, 2 ঘন্টা বসিয়ে রেখেছে, তো বসিয়ে রেখেছে। ওরা সবসময় ডেট দেবে 2 ঘন্টা আগে, কিন্তু ডাক্তার আসবে 2 ঘন্টা বাদে। তো গেলাম, বসে থাকলাম, তারপর টেস্ট করতে ঢুকলাম। তারপর ডক্টর বললো কি, তোমার তো এখন অ্যানোমালি টেস্টের টাইমই হয়নি, মানে আমার এখন 18 উইক্স প্লাস চলছে, তো অ্যানোমালি টেস্টটা করাতে হয় 18 উইক্সের পর 24 উইক্সের মধ্যে, 22 উইক্স বা 4 উইক্সের মধ্যে করতে হয়। তো ডক্টর বললো এখন আরও 2 সপ্তাহ ওয়েট করতে হবে, তারপর সব কিছু ভালোভাবে দেখা যাবে বা বোঝা যাবে। এখনও সেভাবে কিছু বোঝা যাচ্ছে না, কারণ এখনও যেহেতু আমার 18 উইক্স সবে ঢুকেছে, তো সেই কারণে আর করা হলো না। এমনি ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে সব কিছু ঠিক আছে কিনা, নর্মাল আছে কিনা, তো ডাক্তার বললো সব কিছু ঠিক আছে, বাচ্চাও নর্মাল আছে, আর হার্টবিটটাও শুনিয়ে দিল, তো সব কিছু ঠিকঠাক ছিল। আবার 2 সপ্তাহ বাদে গিয়ে আমাকে অ্যানোমালি টেস্টটা করাতে হবে। আমি বিলও করে নিয়েছি, অ্যাপয়েন্টমেন্টও করে নিয়েছি, তো সেই বিলটা নিয়ে আবার যেতে বললো 2 সপ্তাহ বাদে, মানে 14 দিন বাদে যেতে বললো, আর 20 দিনের মধ্যে করাতে বললো, এই হচ্ছে কথা। তো আজকে সব কিছু খালি পিছিয়েই যাচ্ছে, ঘুম থেকে উঠা থেকে যে শুরু হয়েছে 7টা পেছালো, তারপর অ্যানোমালি টেস্টটা পিছিয়ে গেল, আজকে শুধু পিছিয়ে যাচ্ছে। তো এখন একটু হালকা পাতলা চা খাবো, কারণ সেভাবে চা খাওয়া হয়নি সন্ধ্যা থেকে, তো একটু চা খাবো। আর রাতে সেভাবে রান্না করতে হবে না, কারণ মাছ রান্না আছে, কালকে যেহেতু মাছ করেছিলাম, আর একটু বেগুন ভর্তা করতে হবে, বেগুন ভর্তাটা খেতে ইচ্ছে করছে, তো এখন চাটা আগে খেয়ে নেবো। একটু দয়া কর, হাঁসটা মুখ থেকে ফেল। হ্যাঁ, খেয়ে ফেলে কেউ হাঁসটাকে এভাবে? কীভাবে খেয়ে ফেলছিস তুই? এত নির্দয় হয়ে গেছিস? হাঁসটার উপরে কোনো দয়া মায়াও নেই তোর? কথাগুলো শুনছিস, এদিকে হাঁসটাকে এদিকে ছেড়ে দে, কামড়াস না ওকে আর। আচ্ছা খা খা খা, সরি, খা, মনের সুখে খা, নে খা, টেক ইট, টেক ইট নাও। অনেকদিন ধরে বেগুন পোড়াটা খাওয়া হচ্ছে না, তাই ভাবছি আজকে একটু বেগুন পোড়াটা করবে গায়ত্রী। সো খেতেও ইচ্ছে করছে, এই জন্য গায়ত্রী এখন বানাচ্ছে আমাদের জন্য বেগুন পোড়া, যেটা এই শীতকালে জাস্ট জমে যায়। ফাইনালি আমাদের বেগুন ভর্তাটা হয়ে গেছে, খুব সুন্দর দেখাচ্ছে, আর এখানে হয়ে গেছে ডাল। এবার আমরা ডিনারটা করে নেব। দুটো এখানে কি করছে একবার দেখি। পুরো খাট জুড়ে কুস্তি করছে এরা রীতিমতো। আমাকে দেখেছে চুপ হয়ে আছে, যে আমি এসে চুপ হয়ে আছে। খেল, খেলতে চাইছি যখন খেল। সো গাইস, আজকের মধ্যে আমাদের সবার ডিনার হয়ে গেছে, বাচ্চারা এখন শুয়ে পড়বে, গায়ত্রী কিচেনে গেছে, কিচেন থেকে ফ্রেশ হয়ে আসলে আমরা জাস্ট শুয়ে পড়বো। আজকের মধ্যে ব্লগটা আমরা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য গুড নাইট।